করে, তাহলে আমি তাকে সত্যিকারের খারাপ ব্যবহারের মানে বুঝিয়ে দিব। দূরে দাঁড়িয়ে থাকা আরিফের চোখ দিয়ে পানি পড়ছিল। হয়তো জীবনে প্রথমবার কেউ তার হয়ে দাঁড়িয়েছে। সেদিন রাতে পড়তে পড়তে সে হঠাৎ জিজ্ঞেস করলো, খালা, আপনি কি আগে আম্মুকে ভালোবাসতেন? প্রশ্নটা খুব বুকের ভেতর গিয়ে লাগলো। আমি কিছুক্ষণ জানালার দিকে তাকিয়ে রইলাম, তারপর আস্তে বললাম, পৃথিবীর সবচেয়ে বেশি। তাহলে কথা বলা বন্ধ হয়ে গেল কেন? অনেকক্ষণ চুপ থেকে বললাম, কখনো কখনো মানুষ একে অপরের ভালোবেসেও একে অপরকে কষ্ট দেয়। আরিফ মাথা নাড়লো, যেন তার আসল বয়সের চেয়েও বেশি বোঝে। কয়েকদিন পর আমি পুরনো গুদাম ঘরে কিছু খুঁজতে গিয়েছিলাম। সেখানে একটা ছোট্ট কাঠের বক্স পেলাম। ওটা বাবার ছিল। খুলে দেখলাম পুরনো ছবি, আর একটা ছবি দেখে আমি জমে গেলাম। ছবিটা উর্মির, কিন্তু সে একা না, তার পাশে সায়ান দাঁড়িয়ে। আর উর্মির হাতে বড় একটা কালশিটে দাগ দেখা যাচ্ছে, যেটা হাতার নিচে লুকানো ছিল। আর আমি ছবিটা আরো কাছে আনলাম। হঠাৎ একটা পুরনো ঘটনা মনে পড়ে গেল। একবার আমি ওই দাগ নিয়ে উর্মিকে জিজ্ঞেস করেছিলাম। সে বলেছিল কিছুতে ধাক্কা খেয়েছে। কিন্তু তার পরদিনই সায়ান গ্যারেজে ভয়ঙ্কর রেগে গিয়ে কর্মচারীদের সামনে একটা চেয়ার ভেঙেছিল। আমার বুক ধক করে উঠলো। আমি পাগলের মতো আবার চিঠিগুলো খুঁজতে লাগলাম। অবশেষে একটা ছোট্ট লাইন পেলাম, যেটা আগে খেয়ালই করিনি। সায়ান মদ খেয়ে অন্য মানুষ হয়ে যায়। আমি মেঝেতে বসে পড়লাম, আর ভয়ঙ্কর একটা অনুভূতি ধীরে ধীরে ভেতরটা খেতে শুরু করলো। আমি কি কোনোদিন সত্যিটা জানতামই না? উর্মির শেষ চিঠিটা বুকের সঙ্গে চেপে ধরে অনেকক্ষণ বসেছিলাম আমি। বাইরে তখন বৃষ্টি পড়ছিল। টিনের চালের উপর টুপটাপ শব্দ হচ্ছিল, আর পাশের ঘরে আরিফ ঘুমাচ্ছিল ছোট্ট কুকুরটাকে জড়িয়ে ধরে। অনেক বছর পর প্রথমবার মনে হচ্ছিল এই বাড়িটা আর শুধু নীরবতার বাড়ি না। উর্মি আমাকে শুধু কষ্ট দিয়ে যায়নি, সে অজান্তে একটা জীবনও রেখে গেছে আমার কাছে। আরিফ। পরের কয়েক মাসে ছেলেটা পুরো বাড়িটার ভেতর ধীরে ধীরে ছড়িয়ে পড়লো। শেষ পর্বে একটি রহস্য লুকিয়ে আছে, এবং শেষ পর্বটা অনেক বেশি সুন্দর হতে চলেছে। শেষ পর্বটা যদি আপনারা শুনতে চান, তাহলে বেশি বেশি করে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। পরের কয়েক মাসে আরিফ পুরো বাড়িটার ভেতর ধীরে ধীরে ছড়িয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে দৌড়ে খামারে চলে যেত। গরুগুলোর নামও দিয়ে ফেলেছিল, একটা নাম মিষ্টি, আরেকটা নাম বাদশা। আমি বকা দিয়ে বলেছিলাম, গরুর আবার এত নাম লাগে নাকি? সে হেসে বলেছিল, লাগে তো, নাম ধরে ডাকলে ওরা খুশি হয়। আমি মুখ ঘুরিয়ে ফেলেছিলাম, কারণ অদ্ভুতভাবে কথাটা শুনে আমার হাসি পাচ্ছিল। বাড়িতে এখন নতুন নতুন শব্দ শোনা যেত। সিঁড়ি বেয়ে দৌড়ানোর শব্দ, পড়তে পড়তে বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলার শব্দ, রাতে ঘুমানোর আগে দরজার পাশ থেকে আসতে বলা, শুভরাত্রি খালা। শব্দটা বুকের ভেতর কেমন নরম উষ্ণতা ছড়িয়ে দিত, যে উষ্ণতা আমি বহু বছর ভুলেছিলাম। তবুও গ্রামের মানুষ বদলায়নি। বাজারে গেলে এখনো কেউ কেউ ফিসফিস করতো, উর্মির ছেলে, দেখতে একদম মায়ের মতো, রক্ত তো রক্তই। আমি আগে এসব শুনে চুপ করে থাকতাম, আর এখন থাকতাম না। একদিন বাজারে মাছওয়ালার সামনে একজন বলেই ফেললো, আপা, এত আদর কইরেন না, মায়ের রক্ত তো একদিন বের হইবই। আমি ঠান্ডা গলায় বললাম, মানুষের রক্তে পাপ আসে না, শিক্ষা আর ভালোবাসায় মানুষ